একটি গরিব ছেলে সেরা গেঞ্জি আর ময়লা কাদামাকা প্যান্ট পরে তীব্র দুপুরে স্কুলে পৌঁছালো। আর সামনেই ম্যাডাম হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন। ম্যাডাম তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, এই গরিবের বাচ্চা, তোর মতো বাচ্চাদের কারণে আজকে স্কুলের বদনাম হয়। তোর স্কুল ড্রেস কই, পড়িসনি কেন? ছেলেটি চোখ নিচু করে উত্তর দিল, ম্যাডাম আমার কাছে স্কুল ড্রেস নেই। এই কথা শুনতেই ম্যাডাম অনেক বেশি রেগে গেলেন এবং ছেলেটিকে মারতে মারতে স্কুল থেকে তাড়িয়ে দিলেন। সে রাস্তার পাশে একটি গাছের আড়ালে গিয়ে বসে পড়লো এবং মনে মনে প্রতিজ্ঞা করলো, এখন এই জীবনটাই বৃথা, মরে গেলেই ভালো। ঠিক তখনই একটি ঝকঝকে চকচকে গাড়ি তীব্র গতিতে সামনে থেকে আসতেছিল। গাড়িটি ছিল রাইস্টারের। সেই ছেলেটি ইচ্ছাকৃত ভাবে সেই গাড়ির সামনে চলে এলো। রাইস্টার ঠিক সময়ে ব্রেক চেপে গাড়িটাকে থামিয়ে দিল এবং রেগে গিয়ে বলল, এই তুই কি মরার জন্য আমার গাড়িটাকেই পেয়েছিলি? এমনিতেই আমার মুড আগে থেকেই খারাপ, তুই আবার কেন মরতে চাইতেছিলি? তখন ছেলেটি চোখের পানি মুছতে মুছতে বলল, আমার কাছে স্কুলের ড্রেস ছিল না, তাই ম্যাডাম আমাকে লাঠি দিয়ে মেরেছেন এবং সবার সামনে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। এই কথা শুনতেই রাইস্টারের মন গলে গেল। সে আদর করে বলল, আচ্ছা এই ব্যাপার, চল বাবা, আমি তোকে নতুন স্কুল ড্রেস কিনে দেবো। সে হাসি মুখে গাড়িতে বসলো এবং ছেলেটিকেও তার পাশে বসিয়ে নিল। গাড়ি এবার দ্রুত গতিতে স্কুল ড্রেস কিনে দেওয়ার জন্য এগিয়ে চললো। তার আগে গাইস, আজকে আমি তোমাদেরকে এমন একটা টুর্নামেন্ট অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যেখানে তুমি এনিমিকে মারতে পারলেও ইনকাম করতে পারবে, এমনকি তোমাকে যদি এনিমি মেরে ফেলে তারপরও কিন্তু তুমি ইনকাম করতে পারবে। হ্যাঁ, আমি বলছিলাম স্পোর্টস টুরবিডি টুর্নামেন্ট অ্যাপসের কথা। এখানে কিন্তু অসংখ্য ধরনের মোড আছে। সব থেকে ভালো মোড হলো লস উইন ম্যাচ। এখানে তুমি মরলেও ইনকাম করতে পারবে আর সবকিছুই কিন্তু নির্ভর করে তোমার পারফরমেন্স এবং স্কিলের উপর। তো আর কিসের দেরি, যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো স্পোর্টস টুরবিডি লিখে, এবং আমার টিকটকের বায়োতেও লিংক দেওয়া আছে। কিন্তু সে জানতো না যে সেই একই রাস্তায় তার সবচেয়ে বড় শত্রু হোয়াইট 4 তার জিপ নিয়ে সেখানেই দাঁড়িয়েছিল। রাইস্টারের গাড়ি সেখানে পৌঁছানো মাত্রই হোয়াইট 4 জোরে চিৎকার করে উঠলো। রাইস্টার গাড়ি থামালো এবং বাইরে এসে বলল, কি ব্যাপার? তখন হোয়াইট 4 হাসতে হাসতে বলল, তোর কাছে যা আছে সবকিছুই বের কর। রাইস্টার রেগে গিয়ে উত্তর দিল, দেশের সম্পদ তোর মতো চোরের হাতে পড়তে দেব না। এই কথা শুনতেই হোয়াইট 4 হঠাৎ করে একটি ছুরি বের করলো এবং রাইস্টারের দিকে ছুরি মারলো। ছুরিটি সরাসরি রাইস্টারের বুকে গিয়ে লাগলো এবং সে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ছেলেটি উচ্চস্বরে কেঁদে উঠলো, আমার দেশের গৌরব, রাইস্টার মারা গেল। ঠিক তখনই সেখানে রাইস্টারের পরম বন্ধু জ্ঞান গেমিং এসে পৌঁছালো। সে ছেলেটির কাছে এলো এবং রাইস্টারের এই অবস্থা দেখে চমকে উঠলো এবং সে গর্জন করে বলল, কে করেছে এসব? তখন ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, হোয়াইট 4 তাকে ছুরি দিয়ে খুন করেছে। এটা শুনতে জ্ঞান গেমিং অনেক বেশি রেগে গেল এবং সে দাঁত কিরমির করে বলল, ও অনেক বড় ভুল করেছে, আমি এখন ওকে কোনোভাবেই ছাড়বো না। জ্ঞান গেমিং নিজের অলৌকিক ক্ষমতায় আকাশে উড়লো এবং হোয়াইট 4 খোঁজে রওনা হলো। অন্যদিকে হোয়াইট 4 নিজের জিপে বসে নিজের গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সামনে জ্ঞান গেমিং হাজির হলো এবং তাকে থামতে বলল। হোয়াইট 4 তখন হাসতে হাসতে বলল, ঘোড়ার দৌড়ে এখন কি গাধারাও দৌড়াবে নাকি? এই বলে সে জিপে বসে যাচ্ছিল। কিন্তু এই অপমান সহ্য করা জ্ঞান গেমিং এর পক্ষে সম্ভব ছিল না। এই জ্ঞান গেমিং এর যত শক্তি ছিল সব শক্তি একখানে জড়ো করে গাড়ির দিকে দৌড়ে গেল এবং গাড়িতে এমন একটা ঘুষি মারলো, গাড়ি আকাশে উড়ে গেল এবং গাড়িটি নিচে পড়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে গেল এবং হোয়াইট 4 সেখানেই মারা গেল।